স্টুডেন্ট, তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একটু দেখে নাও। প্রত্যেকটা বিষয় তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর বিষয় থাকছে নিজেরা কিভাবে সাজেশন তৈরি করে পড়বে। অর্থাৎ কলেজের ক্ষেত্রে এমন অনেক সাবজেক্ট আছে যে সাবজেক্টের টিচার হয়তো সবার জানা নেই বা সেই টিচারের কাছে সবার পড়ার সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে তোমরা নিজেরা কিভাবে সাজেশন তৈরি করে পড়বে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে বিগত কোন বছরগুলির প্রশ্ন তোমরা যারা এবছর পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সাপ্লি যাদের আছে কি করবে। অর্থাৎ যাদের কোনো একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে কলেজে সাপ্লি আছে তোমরা কি করবে, কিভাবে পড়াশোনা করবে। তারপরে দেখো 4 নম্বর বিষয় সেমিস্টার 3-র পরীক্ষা কবে, অর্থাৎ 3rd সেমিস্টারের পরীক্ষা কবে এটা সিউর বলবো। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 3rd সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে। তারপরে সেমিস্টার 1 অর্থাৎ প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে যেটা আলোচনা করব পাস নম্বর কত, অর্থাৎ সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে পাস নম্বর কত সেটা নিয়ে আলোচনা করব। এছাড়া তোমরা যারা প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের প্রথম সেমিস্টারে কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে এই বিষয়টা নিয়েও আলোচনা করব। সেটা অনার্সের ক্ষেত্রে কটা সাবজেক্টের এবং পাস কোর্সের ক্ষেত্রে কটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথম 1 নম্বর বিষয় যেটা আছে যে কিভাবে নিজেরা সাজেশন তৈরি করবে। দেখো এখন অড সেমিস্টারের পরীক্ষা আসছে, অর্থাৎ সেমিস্টার 5-এর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে বা শুরু হতে চলেছে। তারপরে 3rd সেমিস্টারের পরীক্ষা, তারপরেই সেমিস্টার 1-এর পরীক্ষা। এক্ষেত্রে তোমরা নিজেরা কিভাবে সাজেশন তৈরি করবে। সাজেশন তৈরির ক্ষেত্রে তোমাদের বলবো যে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নপত্র অর্থাৎ বিগত বছরের প্রশ্নপত্রগুলি ফলো করতে হবে। বিগত কোন বছরের প্রশ্নপত্রগুলো তোমরা ফলো করবে, বিগত 2021, 2020 এবং 2019 এই 3টে বছরের প্রশ্নপত্র ফলো করবে। সেক্ষেত্রে সাজেশন কিভাবে বানাবে। প্রথমে দেখো সাজেশন বানানোর দরকার কেন পড়ছে। কলেজে ডিএসসি পেপার, এসএসসি পেপার এই যে পেপারগুলো আছে 5th সেমিস্টারে বা পরবর্তী 4th সেমিস্টারে, 6th সেমিস্টারে এই পেপারগুলোর সাধারণত টিচার পাওয়া যায় না বা নোটসও সব জায়গায় অ্যাভেলেবেল থাকে না বা বইপত্রও সেভাবে পাওয়া যায় না। সেক্ষেত্রে কি করবে, সেক্ষেত্রে তোমাদের দেখতে হবে বিগত বছরের প্রশ্নপত্র। বিগত বছরের প্রশ্নপত্র পড়লে বা সেখান থেকে তোমরা যদি করো এই বিগত 3 বছরের প্রশ্নপত্র যদি সলভ করে যাও সেখান থেকে 60%-এর বেশি কমন পাবে। মোটামুটি 60% প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে, যেটা তোমাদের পাস করার জন্য যথেষ্ট। অর্থাৎ ভালো নম্বর, খুব ভালো নম্বর না পেলেও মোটামুটি ভালো নম্বর পেয়ে পাস করে যাবে যদি তোমরা এই বিগত বছরগুলি 2021, 2020 এবং 2019 সালের প্রশ্নপত্র তোমরা সলভ করে যাও। দেখো তোমরা কিন্তু 2023-এর স্টুডেন্ট, তোমরা 2024-এ পরীক্ষা দিলেও এটা তোমরা মাথায় রাখবে তোমরা 2023-এর স্টুডেন্ট। সেক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু 2022-এর প্রশ্নপত্র খুব গুরুত্বপূর্ণ নয়, কারণ এর আগের পরীক্ষা তোমাদের কিন্তু 2022-এ হয়েছিল। তাই 2022-এ যে প্রশ্নগুলো এসেছে পরীক্ষায় সেই প্রশ্নগুলো একটু বাদ দিয়ে করবে। এবং আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, ধরো 2022-এ কোনো প্রশ্ন 5 নম্বরে এসেছে, সেটা এখন বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর বা 15 নম্বরের জন্য তৈরি করো। বা কোনো প্রশ্ন বড় প্রশ্ন আকারে এসেছে 2022-এ অর্থাৎ বিগত বছরে, সেটা একটু ছোট আকারে তৈরি করো। এইভাবে সাজেশান তৈরি করতে হয়, ঠিক আছে। আর যাদের সাজেশান পাচ্ছ না, তোমরা কোনো একটা সাবজেক্টের সাজেশান পাচ্ছ না, তোমরা এইভাবে বিগত বছরের প্রশ্নপত্র থেকে নিজেরা সাজেশান তৈরি করে পড়ো, সেক্ষেত্রে পরীক্ষায় অনেকটাই কমন পাবে। এবারে যাদের সাপ্লি আছে তোমরা কি করবে। দেখো যাদের তোমাদের সাপ্লি আছে তোমরা কি করবে, প্রথমেই বলে রাখি তোমরা যারা পরীক্ষা নতুন দিতে চলেছো তোমরা সবসময় মাথায় রাখবে যে যাতে মোটামুটি নম্বর পেয়ে পাসটা করে যাও অন্তত। কারণ সাপ্লি পাওয়াটা একটা ঝামেলার বিষয়, কারণ পরবর্তী সেমিস্টারে তোমার সাবজেক্টগুলোর চাপ থাকবে এবং তোমার যদি সাপ্লি থেকে যায় সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে। তবে কলেজে একটা দুটো বিষয়ে সাপ্লি বেশিরভাগ ছাত্রছাত্রীর থাকে,
সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমাদের যেটা বলবো, সেক্ষেত্রে বলবো যে তোমরা বিগত বছরের প্রশ্নপত্র ফলো করো। অর্থাৎ এই একই ব্যাপার 2021 সাল, 2020 সাল এবং 2019 সাল, এই 3টে বছরের প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিস করে সাপ্লির পরীক্ষা দিতে যাও, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয় তোমাদের এখানে ক্লিয়ার করি, যে তোমরা যারা এখন 3rd সেমিস্টারে পড়ো, তোমাদের কারো কারো সেমিস্টার 1-এর সাপ্লি আছে, তোমরা যারা 5th সেমিস্টারে পড়ো, কারো কারো 3rd সেমিস্টারে সাপ্লি আছে। এই ক্ষেত্রে তোমাদের অনেকের প্রশ্ন যে প্রথম সেমিস্টারে অর্থাৎ সেমিস্টার 1-এর সিলেবাস যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে কি সিলেবাস কোনো সাপ্লির পেপারের সিলেবাস কি চেঞ্জ হয়েছে? তোমাদের বলে রাখি, সিলেবাস কোনোদিন সাপ্লির পেপারে চেঞ্জ হয় না, কারণ তুমি যে সিলেবাসে পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়েছো সেটাই কিন্তু তোমার সাপ্লি পরীক্ষার সিলেবাস। অর্থাৎ কোনো সিলেবাসের চেঞ্জ নেই, কোনো কোয়েশ্চেন প্যাটার্নের চেঞ্জ নেই। অর্থাৎ যখন যে সিলেবাসে তোমরা পরীক্ষা দিয়ে সাপ্লি পেয়ে গেছো সেটাই তোমাদের সিলেবাস, সিলেবাসের কোনো পরিবর্তন হয় না। তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়, সেমিস্টার 3-র পরীক্ষা কবে হবে তোমাদের বলে রাখি। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমরা জানো যে 15 তারিখের পরে তোমরা অ্যাডমিট হাতে পাবে। অর্থাৎ 3rd সেমিস্টারের অ্যাডমিট তোমরা হাতে পেয়ে যাচ্ছ 15 তারিখের পরে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পরে। তাহলে তোমাদের পরীক্ষা শুরু হতে চলেছে 22-23 তারিখ করে পরীক্ষা শুরু হতে চলেছে, এটুকু নিশ্চিত। অর্থাৎ এই অ্যাডমিট পাওয়ার 1 সপ্তাহ মধ্যে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যায়, ঠিক আছে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় কি আছে, সেমিস্টার 1-এ পরীক্ষা কবে, প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে। প্রথম সেমিস্টারে যেসব আইডিসি পেপার আছে, এসইসি পেপার আছে, এইসি পেপার আছে, সিব্যাকের পেপার আছে, এই যে পেপারগুলো, অর্থাৎ কিছু কিছু পেপার যেমন আইডিসি পেপার, কনস্টিটিউশনাল ভ্যালু, এই সব পেপারগুলো, এসএসসি পেপার, এই সব পেপারগুলো কলেজ কোয়েশ্চেন তৈরি করবে বলে জানানো হয়েছে। সেক্ষেত্রে কি হচ্ছে, এই পেপারগুলোর পরীক্ষা কলেজে, নিজস্ব কলেজে পরীক্ষা হবে এবং এই পেপারগুলোর পরীক্ষা কিন্তু প্রথমেই শুরু হবে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এই পেপারগুলোর পরীক্ষা শুরু হতে চলেছে। এবং তারপরে তোমাদের যে মেন পেপারগুলো থাকছে, যেগুলো অনার্সের পেপার বা পাসের ক্ষেত্রে মেজর পেপার, সেই পেপারগুলোর পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারি মাসের পরে অর্থাৎ মার্চ মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে। এবং তার আগে যদি কোনো আপডেট চলে আসে, তোমরা চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছো, সেক্ষেত্রে তোমরা জেনে যাবে কোনো আপডেট যদি চলে আসে তার আগে। তারপরে দেখো পাস নম্বর কত, পাস নম্বরটা ভালো করে বোঝো, যে একটা সাবজেক্টে ধরো তোমার 3rd সেমিস্টারের হলে 65 নম্বরের একটা সাবজেক্ট পরীক্ষা হয় এবং 5th সেমিস্টারেরও 65 নম্বরের পরীক্ষা হয়। সেক্ষেত্রে তোমরা জানো, সেক্ষেত্রে 5 নম্বর হচ্ছে 21, এবং তোমাদের যারা সেমিস্টার 1 আছো তোমাদের 75 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 30% মানে তোমাকে 23 নম্বর পেতে হবে একটা সাবজেক্টে পাস করার জন্য। আর যেগুলো 50 নম্বরের পরীক্ষা, সেখানে 50 নম্বরের যেসব সাবজেক্টগুলোতে পরীক্ষা হয় সেখানে 15 পেতে হবে। এবং তোমাকে লিখিত পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে, অর্থাৎ লিখিত সেমিস্টার পরীক্ষায় আলাদাভাবে পাস করতে হবে, এবং ইন্টারনাল বা টিউটোরিয়ালে আলাদাভাবে 30% নম্বর পেতে হবে। 30% নম্বর কিভাবে তোমরা হিসাব করবে, ধরো তোমাদের 30% মানে 10-এর মধ্যে তোমাকে 3 পেতে হচ্ছে, 10-এর মধ্যে কত পেতে হচ্ছে, 3 পেতে হচ্ছে। সেভাবে দেখো 50 নম্বরের যদি পরীক্ষা হয় তাহলে কত পেতে হচ্ছে, 3 5-এ কত, 15 পেতে হচ্ছে। এইভাবে তোমরা 30% হিসাব করবে। 5 নম্বরটা বলে দিলাম। এবার শেষে আলোচনার বিষয়, যে প্রথম সেমিস্টারে কটা সাবজেক্টের পরীক্ষা হবে। প্রথম সেমিস্টারে তোমরা যারা আছো, পাস কোর্স হোক অনার্স কোর্স হোক, তোমাদের 7টা সাবজেক্ট পরীক্ষা হবে। তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো, দেখো তোমাদের একটা সিসি পেপার হবে এবং সিসি রিলেটেড পেপার হচ্ছে এসইসি পেপার। সিসি পেপারে 75 মার্কসের পরীক্ষা, এসইসি পেপারে 50 মার্কসের অর্থাৎ 50 নম্বরের পরীক্ষা। আইডিসি পেপার আছে, আইডিসি পেপার 50 নম্বরের পরীক্ষা। ইএনভিএস 50 নম্বরের পরীক্ষা অর্থাৎ পরিবেশবিদ্যা। কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ 50 নম্বরের পরীক্ষা। মাইনর 1 হচ্ছে 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের লিখিত পরীক্ষা, এবং এইসি ইংলিশ হচ্ছে 50 নম্বরের লিখিত পরীক্ষা। এই হচ্ছে তোমাদের
অনার্সের তোমরা যারা আছো তোমাদের 7টা সাবজেক্ট, এবং তোমরা যারা পাস কোর্সে আছো তোমাদের 7টা সাবজেক্ট কি কি, দুটো সিসি পেপার এবং সিসি 1 যেটা আছে সেটাই হচ্ছে এসিসি পেপার, অর্থাৎ 3টে পেপার এখানে হলো, আইডিসি একটা 4টে, এইসি ইংলিশ 5টা, কনস্টিটিউশনাল ভ্যালু 6টা এবং ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা 7টা। এই 7টা সাবজেক্ট প্রথম সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। এই ছিল আজকের আলোচনার বিষয়বস্তু। অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দেবে, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।